আজকে আমরা নতুন ম্যাথ শুরু করব, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড ফ্রিকোয়েন্সি পলিগন। সবাই ভালো করে খেয়াল করব। কি বলা আছে, বলছে ফ্রিকোয়েন্সি কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগন আঁকাতে নিম্নোক্ত এলিমেন্টস এর প্রয়োজন হয়। আমি তোমাদের মনে হয় আগেই বলেছি যে আমাদের গ্রাফ আঁকানোর জন্য, অর্থাৎ এই যে হিস্টোগ্রাম বা এই যে গ্রাফ গুলো আঁকানোর জন্য আমাদের দুই ধরনের ডাটা লাগে সাধারণত, তাই না? হিস্টোগ্রাম, কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ, তারপর অজীব কার্ভ, এইগুলো আঁকানোর জন্য আমাদের দুই ধরনের ডাটার প্রয়োজন হয়। কয় ধরনের ডাটা? দুই ধরনের ডাটা। যেমন হিস্টোগ্রাম আঁকাতে আমাদের কি কি লাগে বলতো? হিস্টোগ্রাম আঁকাতে আমাদের কি কি লাগে? ক্লাস ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। ক্লাস এবং ফ্রিকোয়েন্সি লাগে। এরপরে অজীব কার্ভ আঁকাতে যেমন আমাদের লাগে, অজীব কার্ভ যদিও তোমাদের আঁকানো হয়নি এখনো, অজীব কার্ভে লাগে হচ্ছে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি না লেগে ওখানে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুটো জিনিসের প্রয়োজন হয়। ওকে, ওকে। এরপরে ফ্রিকোয়েন্সি কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগন দুইটা একই রকমের গ্রাফ, তাই এই দুইটার জন্য আমি একই সাথে লিখেছি। এই দুইটা জিনিস আঁকাতে আমাদের কি লাগে? এই দুইটা জিনিস আঁকাতে আমাদের লাগে হচ্ছে, দেখো দুইটা, এই যে মিড ভ্যালু অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস যেটা লাগতো। ইউজুয়ালি আমাদের যে ক্লাস থাকে আমাদের ম্যাথে, এই ক্লাসের মিড ভ্যালুটা এখানে প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? মিড ভ্যালু। এখন বলতে পারো ভাই ক্লাসের মিড ভ্যালু কিভাবে পাবো, এটা আমরা দেখাই দিব পরবর্তীতে। এবং ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সি হিসাবেই লাগে, এখানে কোনো চেঞ্জ আসে না। তাহলে এক্সট্রা কি লাগবে? শুধু মিড ভ্যালু ও ক্লাসের মিড ভ্যালুতে লাগতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মিড ভ্যালু বের করার সূত্র কি দেখো, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ডিভাইড বাই 2। ফ্রিকোয়েন্সি কার্ভ হাত দিয়ে অথবা পেন স্কেল দিয়ে আঁকতে হয়। আমি লিখে দিচ্ছি, স্কেল দিয়ে আঁকানোটাই ভালো। স্কেল দিয়ে আঁকাবো আমরা, স্কেল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি পলিগন স্কেল দিয়ে, অবশ্যই স্কেল দিয়ে আঁকাতে হবে। ওকে, ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভ আলাদা আলাদা গ্রাফ, এইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা 22 নাম্বার ম্যাথটাকে একটু দেখে আসি। 22 নাম্বার ম্যাথে কি বলছে? ড্র এ ফ্রিকোয়েন্সি কার্ভ ফ্রম দ্য ফলোইং ডাটা। দেখো আমাদের তাহলে ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকানোর জন্য ক্লাস এবং ফ্রিকোয়েন্সি প্রশ্নে দেওয়া আছে, আমাদের লাগবে তাহলে এক্সট্রা কি? একটু কথা বলো তো তোমরা, কি লাগবে তাহলে এক্সট্রা? ভ্যালু স্যার লাগবে। মিড ভ্যালু। মিড ভ্যালু মিড লাগবে। ভ্যালু মিড লাগবে স্যার। আমরা মিড ভ্যালুটা বের করবো। তাহলে দেখো, টেবিল ফর ড্রয়িং হে ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়ে আমরা ক্লাস তো লিখেছি, ক্লাস তো প্রশ্নে আছে। মিড ভ্যালুর জন্য আমরা এক্সট্রা এই ঘরটা দিয়েছি। আর ফ্রিকোয়েন্সি লাগবে, ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি লিখে দিয়েছি। এখন এই যে মিড ভ্যালু কিভাবে বের করবো, এখানে কিন্তু আমি সূত্র লিখে দিয়েছি, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই 2। তার মানে 10 প্লাস 20, 10 এর হাই, এই যে ক্লাস এটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 20 আর লোয়েস্ট ভ্যালু 10, তার মানে 20 প্লাস 10 30 ডিভাইডেড বাই 2, 15 হচ্ছে আমাদের মিড ভ্যালু। এখানকার মিড ভ্যালু 25, 30 40 এর মিড ভ্যালু 35, 40 50 এর মিড ভ্যালু 45, 50 60 এর মিড ভ্যালু 55, 60 থেকে 70 এর মিড ভ্যালু 65, ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের মিড ভ্যালু হলো। এরপরে আমাদের সামনের দিকে যেতে হবে। আমরা একটু দেখি। ওকে, সেটা হচ্ছে এটা আগানোর জন্য দেখো আমাদের, তাহলে আমাদের দুটা জিনিস দেখান লাগবে। একটা হচ্ছে আমাদের, একটু wait করো, এখানে এটা উঠে গেছে। আসলে গ্রাফ গুলো একটার মধ্যে একটা ঢুকে গেলে যে খুব ঝামেলা হয়ে যায় আসলে। এই জন্য এটা দেখি আমরা একটু ঠিক করে নেওয়া যায় কিনা। এটা ঠিক করে আমাদেরকে এটা নতুন করে আবার ই করতে হবে। এটা জানি না কোনটা তো কোথায় গেছে। যাই হোক, আমাদের আহ তো দেখো, আমাদের মিড ভ্যালু, আমাদের ক্লাসকে আমরা কোথায় দেখাতাম বলো তো, মনে আছে? ও এক্স এ আমরা ক্লাস দেখাতাম না? এখন সেই ও এক্স এর জায়গায় আমরা এখন ক্লাসে না, ক্লাস না দেখায় এখন কি দেখাবো বলো তো? ক্লাসের মিড ভ্যালুটা দেখাবো, তাই তো? তো আমরা জি। মিড ভ্যালুটা দেখাবো। আমরা তাহলে উপরে থেকে একটু আসি। এই যে ক্লাসের মিড ভ্যালু তাহলে দেখো, 15 থেকে শুরু, 15 25 35 45 55 65, এই যে 15 25 35 45 55 65, এটা হচ্ছে আমাদের, হয়ে গেল কি এটা? এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভের ও এক্স রেখার মেজারমেন্টটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, এবার ও ওয়াই তে আমরা কি দেখাবো? ফ্রিকোয়েন্সি কে দেখাবো। ফ্রিকোয়েন্সি লোয়েস্ট কত আছে? 10, আর হাইয়েস্ট আছে কত? 50। সবাই কি বুঝেছি? তাহলে জি দেখো জি স্যার। স্যার। কিভাবে ধরা হয়েছে একটু দেখো তো, সবাই বোঝো কিনা? কত থেকে, মানে প্রতি ঘরে কত করে ধরা হয়েছে? কত করে ধরা হয়েছে প্রতি ঘরে বলো তো? 10 করে। 10 করে ধরা হয়েছে স্যার। 20, 10 স্যার।
কত করে? এক ঘরে কত করে ধরা হয়েছে? 2 দুই একক ঘরে স্যার, ধরা 2 কথা বলো, স্যার একক এক করে ঘরে ধরা 2 হয়েছে। করে ধরা হয়েছে স্যার। ওয়েট করো তো তোমরা, আমার এখানে সাউন্ডে ডিস্টার্ব করতেছে। ওকে, তো যেটা বলছিলাম, হ্যাঁ, এখানে আমাদের এক ঘরে দেখো 10 এখানে লেখা হয়েছে, 20 এখানে, এক এক ঘরে কত করে ধরা হয়েছে তাহলে 2 করে। তো এখন আসি আমরা, কার্ভ আঁকানোর জন্য আমাদেরকে আগে পয়েন্ট আউট করতে হবে, কারণ তুমি যে এই যে কার্ভটা আঁকাবা, কোন তোমার ডিরেকশন যদি না থাকে, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, তুমি কি জাস্ট ইচ্ছা মতো আঁকাই দিবা একটা রেখা? না, আমাকে এই ডিরেকশনে আঁকাতে হবে। কিভাবে ডিরেকশন হবে দেখো, ফার্স্টে আমরা প্রথমে দেখো 10 থেকে 20-এ মিড ভ্যালু আমাদের খেয়াল খেয়াল করো, যখনই আমাদের মিড ভ্যালুর কাজ হয়ে যাবে তখন কিন্তু ক্লাসের আর কোনো কাজ নেই আমাদের প্রশ্নে। মনে রাখবো, ক্লাসের আর কোনো কাজ থাকবে না। তাহলে মিড ভ্যালু, এই যে মিড ভ্যালু, তাহলে মিড মিড ভ্যালু, প্রথম মিড ভ্যালু 15, 15 মিড ভ্যালুতে ফ্রিকোয়েন্সি কত? 10। তাহলে এই যে দেখো 15 মিড ভ্যালু বরাবর, এই যে দেখো 10-এ একটা ফোঁটা। সবাই কি বুঝেছি ফোঁটাটা? জি স্যার। জি স্যার। এরপরে স্যার দেখো বুঝতে কত আছে, পেরেছি। 25-এ কত? 25 হচ্ছে 30, 30 এই যে 25 বরাবর 30, তারপরে 35-এ হচ্ছে 50, 35 বরাবর ওই যে 50-এ ফোঁটা, 45-এ হচ্ছে 40, 40 বরাবর ফোঁটা, 55 হচ্ছে 45 বরাবর ফোঁটা, 65-তে হচ্ছে 20 বরাবর ফোঁটা। ব্যাস হয়ে গেল আমাদের গ্রাফ ফোঁটা দেওয়া। এখন আমরা এটাকে যোগ করবো। এই যোগ করা নিয়ে অনেকে কনফিউজ, সাধারণত এটাকে স্কেল দিয়েও যোগ করা যায়, আবার হাত দিয়েও যোগ করা যায়। কয় ভাবে? 2 ভাবেই যোগ করা যায়, স্কেল দিয়েও যোগ করা যায়, আবার হাত দিয়েও যোগ করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে হাত দিয়ে যোগ করা হয়েছে, তোমরা এরকম ডট ডট দেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট এভাবে করে অথবা ডট ডট দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তবে 2 ভাবে, আমি আবারও বলছি, তোমরা একটু বই দেখবা, আমি তোমাদের একটা দায়িত্ব দিলাম। সবাই, তোমাদের কাছে স্ট্যাট বই আছে না সবার কাছে? জি স্যার আছে। জি তো স্যার। একটু চেক করে দেখবা যে এই অজীব, সরি, ফ্রিকোয়েন্সি কার্ভটা কিভাবে আঁকানো। এইভাবে একা বাঁকা করে হাত দিয়ে মনে হয়, নাকি স্কেল দিয়ে আঁকানো, একটু দেখে আমাকে রিপোর্ট করবো, আগামী ক্লাসে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, দেখবা তোমরা যেভাবে ভাইয়া হয় এইটা সেভাবে করে। সাধারণত ওকে, তাহলে স্কেল দিয়ে ফোটা, করে না। সরি, আবার বলো। এইটা স্কেল দিয়ে মানে আমরা যখন এসএসসি তে পরীক্ষা দিচ্ছি তখন তো স্কেল দিয়ে এই অজীব রেখা স্কেল বা দিয়েও আঁকানো যায়, অজীব রেখা না, কিন্তু এটা অজীব না, অজীবটা স্কেল দিয়ে তোমরা আঁকায়, এটা অজীবটা তো না স্কেল বুঝছি না। দিয়ে। এটা আমরা, এই যে ফ্রিকোয়েন্সি কার্ভটা স্কেল দিয়ে আঁকানো যায়, কারণ এটা তোমরা একটু দেখবা বইয়ে, এটাকে ওরা অজীব কার্ভটাকে কি বলে, এটাকে হাত দিয়েও আঁকানো থাকতে পারে, কিছু বইয়ে এটাকে স্কেল দিয়েও আঁকানো থাকতে পারে। তো 2 ভাবে করা যাবে, তবে আমরা হাত দিয়ে আপাতত আঁকাই দিই, বাঁকা সমস্যা নেই। হলে স্কেল দিয়ে কিভাবে করবে? সরি, যেভাবে বাঁকা আছে স্কেল দিয়ে তো সোজা আসবে, তো সেক্ষেত্রে এটা না না, বাঁকা না, আমি বাঁকা এটাই বাঁকা। তো বললাম, বাঁকা, এটা মূলত বাঁকাটার অ্যাকচুয়ালি এখানে কোনো ই না, বাঁকা বা সোজা বিষয় না, জাস্ট কার্ভ মানে কিন্তু রেখা। এখন এই কার্ভ রেখা বলতে আমরা কি বুঝি বলতো? কার্ভ মানে কি আমরা সরল রেখা বুঝি নাকি বক্ররেখা? কার্ভ রেখা মানে কিন্তু আমরা উম, বক্ররেখাকে বুঝি, ঠিক আছে? তো এটাকে তোমরা চাইলে এইভাবে করে বক্ররেখা মতো করেও আঁকাতে পারো, আবার চাইলে স্কেল দিয়েও তোমরা এটাকে আঁকাতে পারো। তবে যেহেতু এটা এভাবে আঁকানো আছে, অর্থাৎ এই হাত দিয়ে ফোঁটা দিয়ে দিয়ে আঁকানো আছে, সবাই মিউট করে রাখো, প্লিজ সবাই মিউট করে রাখো। হাত দিয়ে যেহেতু আঁকানো আছে, তোমরা এটাকে হাত দিয়েই আঁকাবা, ঠিক আছে? অর্থাৎ ফোঁটা দিয়ে 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 তোমরা এটাকে জয়েন করবা। তারপরে তোমাদেরকে আমি কাজ দিলাম একটা, এটা মনে করো একটা অ্যাসাইনমেন্ট, তোমরা সবাই বই দেখবা, বইয়ে এটাকে কিভাবে আঁকানো আছে তোমরা আমাকে এটা একটু কনফার্ম করবা, ঠিক আছে? সবাইকে একটু বললাম যে কোন বইয়ে কিভাবে করে আঁকানো আছে, এটাকে স্কেল দিয়ে সোজা, মানে এই দাগগুলোকে এখান থেকে মনে করো, এই যে এখান থেকে এই ফোঁটা থেকে এই ফোঁটার দাগ, এই ফোঁটা থেকে এই ফোঁটার দাগগুলো কি সোজা সুজি আছে, নাকি এরকম একটু ঢেউ খেলানো বাঁকা আছে? যদি বাঁকা থাকে তাহলে মনে করবো এটা হাত দিয়ে আঁকানো, আর যদি মনে করো স্ট্রেট থাকে তাহলে মনে করবো এটা কিভাবে আঁকানো, ওটা ওটা হচ্ছে স্যার আহ, বইতে তো সোজাই দেওয়া আছে। সোজাই দেওয়া। দেখো এবার তুমি সোজা দেখো, এবার আমি তোমাদের একটু রেফারেন্স ভ্যালু দিই, দেখবা? একটু যদি আমি তোমাদের রেফারেন্স ভ্যালু দিই তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। আহ ওই জন্য একটু দেখো, আমি তোমাদের একটা স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ? আমরা তো শুধুমাত্র বই ফলো করি না, আমরা অনেক কিছু ফলো করি। দেখো তো, দেখা যায় পেজটা? পেজ কি দেখা যাচ্ছে? বলো, জি জি স্যার, দেখা বলো, জি যাচ্ছে স্যার। স্যার। বলো, এটা কি লেখা আছে উপরে? ফ্রিকোয়েন্সি কার্ভ। কার্ভ। আর কার্ভ। কার্ভটা একটু দেখো তো, এটা কি, তোমার কি মনে হয়, এটা কি হাত দিয়ে আঁকানো না স্কেল দিয়ে আঁকানো? এটা হাত দিয়ে।
হাত দিয়ে একানো, আমার আমার মনে হয় এটা হাত দিয়ে একানো। আচ্ছা আমি আরো কিছু দেখাই তাহলে। দেখো তো, আরো কিছু গ্রাফ যদি আমি তোমাদের দেখাই, ওই জন্য এই যে দেখো তো এটা কি, এটা কি দিয়ে একানো। তো এই জন্যই আমি তোমাদেরকে বললাম যে দুই ভাবেই করা সম্ভব অসম্ভব। এই যে দেখো তো এটা এটা কি দিয়ে একানো, এটাও কিন্তু দেখো হাত দিয়ে একানো, দেখছো? এই যে দেখো হাত দিয়ে একানো ফ্রিকোয়েন্সি কার্ভ। সবাই কি বুঝেছো? তো এটা নিয়ে কনফিউশন আর কিছু নেই, দুই ভাবেই আঁকানো যাবে। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা কি জানো? এটা করলে এই হাত দিয়ে বা পেন্সিলে তোমার ম্যাথ ভুল হবে না, কিন্তু ভুল কিভাবে হবে জানো? কি করলে ভুল হবে? এই যে রেখাটাকে তুমি যদি এইখানে লাগায় দাও তাহলে তোমার গ্রাফ ভুল হবে। বুঝতে পারছো? অর্থাৎ এই রেখাটাকে কি করা যাবে না, কোনোভাবেই কি করা যাবে না, নিচে লাগানো যাবে না। নিচে লাগানো যাবে না। নিচে লাগানো যাবে কারণ নিচে যখন লাগাবা তখন এটা কিন্তু পলিগন হয়ে যায়। পলিগন নিশ্চয়ই বোঝো, পলিগন মানে বহুভুজ, মানে চতুর্ভুজ টাইপের হয়ে যায়। এটা কিন্তু রেখা হিসেবেই রাখতে হবে, এটাকে নিচে নামানো যাবে না, এই রেখার সাথে নামানো যাবে না। তুমি হাত দিয়ে বা স্কেল দিয়ে যে কোনো ভাবেই তুমি আঁকাতে পারবে, তবে এটাকে ই করবে না। তবে আমি এটাকে কনফার্ম, তোমরা হয়তো বলতে পারো ভাইয়া কনফিউশন রেখে দিলেন, কনফিউশন কেন রাখছি এটা ওই কারণে। তারপর আমি তোমাদেরকে আগামী ক্লাসে তোমরা 100% যে হ্যাঁ ভাই ম্যাক্সিমাম যেটা তোমরা দেখবা সব বইতে তোমাদেরকে আমি সেটা ডিসিশন দিয়ে দিবো যে হ্যাঁ তোমরা এভাবেই আঁকাবা। এখন অনেকেই মনে করতে পারো ভাইয়া দুইটা বলেন, এখন আমি কনফিউজ হয়ে গেছি ভাই, আপনি তো একটা বলে দেন। তো আমি এটা বলবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, এখন আসি, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। 23 নাম্বার ম্যাথে ড্র এ ফ্রিকোয়েন্সি পলিগন। এখন আসো দেখো, ফ্রিকোয়েন্সি কার্ভ আর পলিগন আঁকানোর মতো করে এই যে টেবিল এবং এই যে ফোঁটা দেওয়া পর্যন্ত কোনো চেঞ্জ নাই। বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি? ফোঁটা দেওয়া পর্যন্ত কোনো চেঞ্জ নাই। আচ্ছা এটা কিসের আমি বুঝতেছি না আসলে। কিসের? একটার মধ্যে একটা ঢুকে গেলে এটা খুবই বিরক্তিকর। ওকে, সেটা আমি মুছে দিতে ঘুরে, সরি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। একটু ওয়েট করো তো। দেখো, ফ্রিকোয়েন্সি পলিগন ফোঁটা দেওয়া পর্যন্ত কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোথায়? দেখো ফোঁটা দেওয়ার পর্যন্ত সময় দেখো তো, এই যে মিড ভ্যালু এখানে, আর এরপরে হচ্ছে পাশাপাশি কি আছে, আহ ওখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখো তো এখানে কোনো ডিফারেন্স আছে? দেখো তো কি মনে হচ্ছে? এই পর্যন্ত কোনো না ডিফারেন্স স্যার। তোমাদের মনে হচ্ছে আছে? দেখো তো, আমার মনে হয় নাই, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ডিফারেন্স আমি পাইনি। অর্থাৎ ফোঁটা দেওয়া পর্যন্ত তোমার কোনো ডিফারেন্স, তাহলে ডিফারেন্স কোথায়? এখানে তোমাকে অবশ্যই স্কেল, অর্থাৎ এই ফোঁটাগুলোকে যখন আমি যোগ করব, এটাকে কি দিয়ে যোগ করব? স্কেল দিয়ে। স্কেল দিয়ে, অবশ্যই তেল স্কেলে দিয়ে। যোগ করব। এবং আরেকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এই যে রেখাটা যখন আঁকানো হয়ে যাবে, এই যে দুইটা মাথাকে কি করব বলো তো? এই দুইটা মাথাকে আমরা এই রেখার সাথে লাগাই দিব, ও এক্স এর সাথে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে স্যার বুঝতে পারছি। ফ্রিকোয়েন্সি কার্ভে এই রেখাটাকে নামাবো না, আর ফ্রিকোয়েন্সি পলিগনে আমরা এই রেখাটাকে নামিয়ে দিব। দেখবা, আমরা একটু যদি ফ্রিকোয়েন্সি পলিগন আমি তোমাদেরকে দেখাই, আমি কয়েকটা পলিগনের ছবি তোমাদের আমি দেখাচ্ছি ইন্টারনেট থেকে, আমরা দেখাই একটু। যদি এটা রেফারেন্স হিসেবে না, আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা, অনেকেই কনফিউশন থাকতে পারো, আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো ফ্রিকোয়েন্সি পলিগনটা আমি তোমাদের দেখাই, দেখো এই যে দেখো, দেখছো? এই যে ডান দিকে দেখো ফ্রিকোয়েন্সি পলিগন, দেখো তো নামানো আছে না? বুঝতে পেরেছো? এই দেখো নামানো আছে, দেখছো? আরো একটা দেখাই আমরা, এই যে দেখো ফ্রিকোয়েন্সি পলিগন নামানো আছে, আছে কিন্তু। তো আমরা আরো যে একটা দেখি, যদি কিছু যদি হয়, এই যে আমি আরেকটা দেখলাম, এই দেখো এটাও নামানো আছে কিনা, দেখো তো নামানো। আরো আছে, এই যে এটাও নামানো, দেখো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের নামানো আছে।
আচ্ছা, এটাও ফ্রিকোয়েন্সি পলিগন, এটা আমরা এখন করবো। এই যে দেখো, এই যে ডান দিকে আমি যেটা দেখাচ্ছি, এটাও ফ্রিকোয়েন্সি পলিগন। এই আর একটা ফ্রিকোয়েন্সি পলিগন, এই যে দেখো। হ্যাঁ, এটাও কিন্তু নামা, অর্থাৎ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি পলিগন বললেই কি করব আমরা, বলো তাহলে। এই যে দেখো, নামিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে কি সবাই বুঝছো ফ্রিকোয়েন্সি পলিগন আর কার্ভের মধ্যে ডিফারেন্স কতটুকু, সবাই কি বুঝেছো? জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। ভাইয়া, ওকে, হ্যাঁ বলো। ওই যে আমরা যখন ওই যে ফ্রিকোয়েন্সি কার্ভটা, ওই যে সাধারণত যখন একেবারে মানে ওই জিরো পর্যন্ত নামিয়ে, জিরো পর্যন্ত তো না, ও পর্যন্ত ওই যখন নামেলে তখন আমরা সাধারণত এই যে ভাঙা চিহ্ন ব্যবহার করতাম না, 9 10 যে ভাঙা চিহ্ন, যে মূল বিন্দু থেকে পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা ভেঙে হতো। ভেঙে ভেঙে আর দিতাম, সেক্ষেত্রে ভেঙে দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। মূল বিন্দু থেকে ভেঙে ভেঙে সমস্যা নেই, এটা ভেঙে দিলেও হয় না দিলেও, এটা নিয়ে তোমার এখন এগুলো নিয়ে এখন মার্কস কাটে না। হিস্টোগ্রামে একটু ভাঙতে হয়, কিন্তু কার্ভে পলিগন না ভাঙলেও সমস্যা হবে না এটা নিয়ে, ঠিক আছে। হিস্টোগ্রামে একটু ভাঙতে হয়, এটা নিয়ে তোমাদের মার্কস কাটবে না। মানে এই পলিগনে শুধু পার্থক্যই এতটুকু, একেবারে নামাইয়া এই আর কিচ্ছু না, আর কোনো স্যার পার্থক্য নেই, প্রথমে পর্যন্ত আছে, নিয়ে যেতে হয়। আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আরেকটু কোনো পার্থক্য ছবিটা নেই। আরেকবার। বলো। কার্ভ, পলিগন। এই যে প্রথমে হচ্ছে একই হোক করে নিছে, তারপরে দ্বিগুণ করছে, দেখেন। কি বলো তাই? এখানে ওয়েট করো, কত নাম্বার এই মাত্র যেটা করলাম এটাই? হ্যাঁ 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 15 5 15 25 কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে এখানে। হ্যাঁ, ওয়েট 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 ওয়েট, এটা লোয়েস্ট ভ্যালু কত ছিল? 5, আর সর্বোচ্চ হচ্ছে 45। আহ, আচ্ছা, এটা কেন ধরা হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, আমাদের লোয়েস্ট ভ্যালু কত এখানে? 5 না? লোয়েস্ট ভ্যালু আচ্ছা, 5। এখন এখানে আমাদের, আর এখানেও 5। আচ্ছা, আমরা একটু আগে ম্যাথে যাই, ওই জন্য আমরা একটু, এই যে দেখো এখানে দেখো তো, এখানে আমাদের লোয়েস্ট ভ্যালু কত? এই যে ও এক্স এ লোয়েস্ট ভ্যালু কত ছিল? 15 না? এই যে 15 না, দেখো তো। মিড ভ্যালু প্রথমে 15, তারপরে 25। এখন তুমি আমাকে একটু বলো তো, এই যে 15 থেকে শুরু করেছি আমরা, তাই না? শুরু করেছি 15 থেকে না? এখানে এক ঘরে কত করে ধরা হ্যাঁ, হয়েছে বলো তো, কয়েক ধরা হয়েছে? 2 একক না? মানে 2 একক, হ্যাঁ। তো 2 একক। এইখান থেকে এখানে কি এক ঘরে 2 একক ধরা? ও না স্যার, কিভাবে? স্যার। তাহলে কি হলো বিষয়টা? ভুল হলো এটা? না, এটা বুঝতে ভুল না। পারছি। বিষয়টা হচ্ছে তোমার না স্যার, লোয়েস্ট বুঝতে ভ্যালু পারছি যেখান স্যার। থেকে, তোমার শুরু তো সেখান থেকে। সাপোজ তোমার লোয়েস্ট ভ্যালু মনে করো তুমি 50 থেকে শুরু করবা। এখন তুমি যদি 0 থেকে 50 মিলায় তারপরে যদি তুমি 50 ধরতে যাও, তাহলে সেটা তুমি বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে? গ্রাফ কয়টা জোড়া দেওয়া লাগবে? বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য হ্যাঁ আমরা স্যার। লোয়েস্ট ভ্যালু থেকে পরবর্তী হিসাবটা কাউন্ট করবো, আগের গুলা কাউন্ট করবো না। তো এখানে আমাদের লোয়েস্ট ভ্যালু যেহেতু 5, তাই আমরা 5 এখানে নিয়ে এর আগের হিসাবটা আমরা করি নাই, 5 থেকে পরবর্তী। দেখো, 5-এর নিচে কিন্তু কোনো ফোঁটা নাই আমার, দেখছো? হ্যাঁ, যদি এখানে 5-এর নিচে ফোঁটা থাকতো, তুমি বলতে পারতে যে ভাইয়া 5টা কিভাবে। আমরা কিন্তু 5-এর নিচে কোনো ফোঁটা নাই এখানে আছে, যার কারণে আমরা 5 থেকে পরবর্তীতে এখানে তুমি দেখবা যে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, বুঝেছি। 24 নাম্বার ম্যাথে দেখবো আমরা আরো একটা। এখানে দেখো তো কি বলছে, এই ম্যাথগুলো গ্রাফগুলো কিন্তু খুবই সহজ গ্রাফ, এই জন্য একটু বেশি করে করছি, আশা করি তোমাদের সমস্যা হবে না। বলছে ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রম দ্য ফলোইং ডাটা। কি কি আঁকাইতে বলছে? হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি আর পলিগন একসাথে, তাই না? ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রাম একসাথে করে আঁকাইতে বলছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবো, আমরা এর আগে যে কি কি করলাম, দুইটা গ্রাফ করলাম না? ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ। আচ্ছা বলো তো, একই গ্রাফের মধ্যে, একই ম্যাথের মধ্যে যদি মনে করো তোমাকে ফ্রিকোয়েন্সি পলিগনও আঁকাতে বললো, ফ্রিকোয়েন্সি কার্ভও আঁকাতে বললো, তাহলে তুমি কি করবে? একই গ্রাফের মধ্যে আঁকাবা, নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ভিন্ন ভিন্ন গ্রাফে আঁকাবা? কোনটা বলো তো? ভিন্ন ভিন্ন গ্রাফে আঁকাবো। ভিন্ন ভিন্ন গ্রাফে, মনে রাখবা কিন্তু এটা ভুল হয় না জন্য, ভিন্ন ভিন্ন গ্রাফে আঁকাতে হবে। ওকে, এখন আসি হিস্টোগ্রাম। এখানে কি বলছে আমাদের একটু দেখি আমরা। কই জন্য ম্যাথটা কত নাম্বার জানো? 24 নাম্বার মনে হয়, দেখলাম 23। হ্যাঁ, 24। আচ্ছা, এখন আমাকে বলো কি বলছে এখানে, দুইটা জিনিস একসাথে, ড্র এ হিস্টোগ্রাম এন্ড ফ্রিকোয়েন্সি পলিগন। আচ্ছা, এখন এখানে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যদি তোমাকে প্রশ্নে কখনো হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন একসাথে আঁকাতে বলে, তাহলে কি করব আমরা? তাহলে আমরা এই হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগন, নর্মালি হিস্টোগ্রাম আঁকানোর জন্য কি লাগে একটু বলো তো আমাকে।
হিস্টোগ্রাম আঁকানোর জন্য আমাদের কি লাগে? ক্লাস এবং ফ্রিকোয়েন্সি। ক্লাস স্যার এবং ফ্রিকোয়েন্সি লাগে, তাই তো? আর পলিগন আঁকানোর জন্য কি লাগে? মিড ভ্যালু এবং হচ্ছে মিড ভ্যালু লাগে। কিন্তু যখন তার মানে আমাদের কিন্তু যখনই মনে রাখবা হিস্টোগ্রামের সাথে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকাতে বলবে, তখন আমরা হিস্টোগ্রামটা আঁকাবো, পলিগনের কিচ্ছু ফলো করবো না। পলিগন আঁকাতে মিড ভ্যালু লাগে না, কিন্তু বেরো করবো না। কেন বেরো করবো না? কারণ এটা কার সাথে আঁকাতে বলছে? হিস্টোগ্রামের সাথে। তাহলে আমরা কাকে প্রাধান্য দিব এখানে বলো তো? হিস্টোগ্রাম। হিস্টোগ্রামকে হিস্টোগ্রামকে। তাহলে হিস্টোগ্রামের জন্য এই যে দেখো, হিস্টোগ্রামের জন্য যে ঘর লাগে, হিস্টোগ্রামের জন্য আমার দুইটা জিনিস লাগে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি। তো ক্লাস এবং ফ্রিকোয়েন্সি ঘর দিয়েছি, ব্যাস এনাফ, আর কিচ্ছু লাগবে না। দিয়ে আমরা একটা হিস্টোগ্রাম আঁকাই ফেলবো। এই যে আমরা একটা হিস্টোগ্রাম, মনে করো তোমাকে ফ্রিকোয়েন্সি আঁকাতে বলেনি, ফ্রিকোয়েন্সি কার বা পলিগন আঁকাতে বলে নাই, সেটা বুঝছো? ফ্রিকোয়েন্সি পলিগন বা কার আঁকাতে বলে নাই, এখানে কিন্তু পলিগন বলছে। তাহলে আমরা হিস্টোগ্রামটা আঁকাই ফেললাম। হিস্টোগ্রাম নিয়ে কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না কিন্তু। আছে বলো তো? না স্যার ওইটা তো বুঝতে পারছি কিন্তু এই যে ভিতরে ঘরটা ওয়েট স্যার ওয়েট বুঝতে ওয়েট পারতেছি না ওয়েট স্যার ওয়েট 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 হিস্টোগ্রামটা সবাই বুঝছি, হিস্টোগ্রামটা আশা করি সবাই বুঝছি। এখন আসি ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য এই হিস্টোগ্রাম থেকে যখন আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন দেখাবো, তখন আমরা কি করব দেখো। ভাইয়া একটু ওয়েট করো, আমি শেষ করি, শেষ করে প্রশ্ন নিবো আমি। ওয়েট করো, একটু ওয়েট করো, আমি শেষ করি নাই, বোঝাচ্ছি যখন একটু wait করো। দেখো, তো হিস্টোগ্রাম আমাদের আঁকানো হয়ে গেল। এখন এখান থেকে আমাদের পলিগন দেখা যায়। এই পলিগন দেখানোর জন্য তোমাকে এক্সট্রা কোনো টেবিল বা কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, 10 থেকে 20 না প্রথম হিস্টোগ্রামটা? 10 থেকে 20-এর উপরে প্রথম হিস্টোগ্রাম। সেই 10 থেকে 20-এর এই যে হিস্টোগ্রামটা হয়েছে, একটু দেখো তো সবাই। এই হিস্টোগ্রামের মাথার মিড ভ্যালু মাঝখানের এই মাথায় কয়টা ঘর আছে? 5টা ঘর না? জি এই 5টা ঘরের জি মাঝখান স্যার। কত? এটা না মাঝখান, যেখানে আমি পয়েন্ট ধরেছি মাউসের, এটাই তো মাঝখান নাকি? জি স্যার। যেখানে মাঝখানটা, একটু দেখো, আমি আবারও দেখাচ্ছি প্রয়োজনে, একটু দেখো। এই যে এটাই তো মাঝখান নাকি? এই জি মাঝখানে জি স্যার একটা স্যার। এটাই ফোঁটা দেওয়া হয়েছে, দেখছো? এই জি স্যার, মাঝখানে ফোঁটা, ফোঁটাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার ওকে, দিলাম একটা ফোঁটা। পরবর্তী হিস্টোগ্রাম কোনটা? 20 থেকে 30-এ। এই যে এখানে দেখো, সেম ভাবে আমরা আরেকটা ফোঁটা দিয়েছি। কোথায়? এই যে দেখো, এটার মাথায় মাছ ঠিক বরাবর মিড ভ্যালুতে। ওকে, পরবর্তী হিস্টোগ্রামটা দেখি। এই যে দেখো, এই এই হিস্টোগ্রামের সেম মিড ভ্যালু, এই যে মাঝখানে এটারও মিড ভ্যালু মাঝখানে। প্রত্যেকটা হিস্টোগ্রামের মাথায় চূড়ায় মাঝখানে আমরা একটা করে ফোঁটা দিব। হয়ে গেল না দেওয়া ফোঁটা? এবার আমরা যোগ করবো। এখন বলো তো, এটা কি ফ্রিকোয়েন্সি পলিগন নাকি কার্ভ? পলিগন। কার্ভ দেখাতে বলছো না পলিগন? পলিগন দেখাতে বলছো। আমরা কি করব? পলিগনের যে, মনে করো পলিগনের যে আছে, কি বলো এটাকে, যে বৈশিষ্ট্য আছে, যে স্কেল দিয়ে যোগ করব। আর কি জন্য বৈশিষ্ট্য? পলিগনের বৈশিষ্ট্য প্রথম আর কি? মাথা শেষ মাথা দুইটা যোগ মাথা করে নামাই দেবো। দিব, নিচে নামাই দিলাম যোগ করে, ব্যাস হয়ে গেল আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন হিস্টোগ্রামের সাথে। অর্থাৎ কোনো এক্সট্রা পলিগনের জন্য এক্সট্রা কিছু করা লাগবে না, জাস্ট প্রতিটা হিস্টোগ্রামের মাথায় মাঝখানে একটা করে ফোঁটা দিয়ে আমরা পলিগনটা আঁকায় দিব। এখন এখানে একটা বিষয় আচ্ছা। দেখো, মজার বিষয়টা একটু কি খেয়াল করে দেখো। আচ্ছা বলো তো, পলিগন আঁকাতে আমাদের মিড ভ্যালু লাগে না? তো 10 এবং 20-এর মিড ভ্যালু কত তোমরা একটু বলো তো? 15। 15। দেখো তো প্রথম ফোঁটা কি 15 বরাবরই পড়ছে না? একটু খেয়াল করে দেখো তো। জি জি স্যার স্যার। 20 এবং জি 30-এর স্যার। মিড ভ্যালু কত? 25। দেখো তো দ্বিতীয় ফোঁটাটা 25 বরাবরই পড়ছে না? একটু খেয়াল করে দেখো তো। জি স্যার 30 এবং 40-এর মিড ভ্যালু হচ্ছে 35। দেখো তো মিড ভ্যালু কিন্তু 35 বরাবর পড়ছে। তার মানে কিন্তু আলটিমেট রেজাল্ট সেমই। বিষয়টা কি সবাই বুঝেছো? কেন আমাদের স্যার ফ্রিকোয়েন্সি? যদি বলো। স্যার যদি হিস্টোগ্রামের উপরে ফ্রিকোয়েন্সি পলিগন চাই তাহলে আমরা মাঝ বরাবর্তী ফোঁটাটা দিব তাই তো? হ্যাঁ, মাঝ বরাবর ফোঁটা দিয়ে এবার পলিগনের যে বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে যোগ করে দিব, ব্যাস হয়ে গেল। এবার ফ্রিকোয়েন্সি ড্র এ হিস্টোগ্রাম এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভ ফ্রম দ্য ফলোইং ডেটা। বলো তো এটা কি হবে, কি হবে বিষয়টা একটু বলো তো, কে বলতে পারবা? কিভাবে আঁকাবো এটা? স্যার হিস্টোগ্রাম আঁকাবো, তারপরে ওই যে নিচের টুকু জোড়া না দিয়ে জাস্ট আঁকাই দিব স্কেল দিয়ে। কিভাবে আঁকাবা? ফোঁটা আগে দিয়ে। ফোঁটা না দিয়ে তুমি কিভাবে আঁকাবা? আগে আগে ফোঁটা দিবা, কোথায় ফোঁটা দিবা? এটা দিয়ে শুধু নিচের দিকে লাগাইতে হবে না, ফোঁটা দিব কোথায় সেটা আগে বলো। মাঝে। মাঝখানে। হ্যাঁ, প্রতিটা মিড ভ্যালু এটা বলতে হবে তো। এই যে আগে হিস্টোগ্রাম আঁকাবো, এই যে দেখো হিস্টোগ্রাম আঁকানো হয়েছে,
এবং প্রত্যেকটার মাঝ বরাবর ফোঁটা, প্রতিটা হিস্টোগ্রামের মাথায় মাঝ বরাবর ফোঁটা, তারপর এটাকে যোগ করে দিয়েছি। নিচে লাগাতে পারবো না, ব্যর্থ হয়ে গেল হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি কার্ভ। এই জায়গায় লিখে দিচ্ছি, প্রশ্ন যদি হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন একসাথে আঁকাতে বলে তাহলে আলাদা আলাদা করে গ্রাফ আঁকানোর প্রয়োজন নাই। হিস্টোগ্রাম আঁকানোর পর প্রতিটি হিস্টোগ্রামের মিড পয়েন্টকে সিলেক্ট করে সেই মিড পয়েন্ট হিস্টোগ্রামের চূড়ায় মানে অ্যাপেক্সে, একটু লিখে দিলাম অ্যাপেক্স, অ্যাপেক্সে অ্যাপেক্সে মিড পয়েন্টকে সিলেক্ট করে তারপর সেটি পয়েন্টগুলো স্কেল দিয়ে যোগ করতে হবে। আর যদি হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি কার্ভ একসাথে দেখাতে বলে সেক্ষেত্রেও সেম, হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি দেখাতে বলে আলাদা আলাদা ভাবে গ্রাফ করার প্রয়োজন নেই। হিস্টোগ্রাম আঁকানো প্রতিটি হিস্টোগ্রামের মিড পয়েন্টকে সিলেক্ট করে সেটা পয়েন্টগুলোকে হাত দিয়ে যোগ করে দিলে হয়ে যাবে। ওকে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে 27 পর্যন্ত। হোমওয়ার্ক বলতে এই ম্যাথগুলো নিজেরা কমপ্লিট করে পারবে। দেখো তো 27 পারবা না, 26 পারবা না তোমরা?